25 বছর বয়সে একটা ল্যাম্বরগিনি, কিংবা ধরুন দুবাইয়ের কোনো স্কাইস্ক্রেপারে বসে কফি খাচ্ছেন। এই স্বপ্নটা কে না দেখে বলুন তো? কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্নটাকে সত্যি করার মাঝের রাস্তাটা ঠিক কেমন? চলুন আজ সেই রাস্তার ম্যাপটাই খুঁজে বের করি। এই প্রশ্নটা শুনলেই তো মনের মধ্যে একটা দারুণ ছবি ভেসে ওঠে, তাই না? একটা লাইফস্টাইল যেখানে কোনো কিছুর জন্য দ্বিতীয়বার ভাবতে হয় না। কিন্তু বেশিরভাগ মানুষের জন্য বাস্তবতাটা ঠিক কী? স্বপ্নটা যখন বুর্জ খলিফার মতো আকাশছোঁয়া, বাস্তবতা তখন পকেটের মধ্যে সাহারা মরুভূমির মতো খাঁ করে। মানে 10 টাকার ফুচকা খাওয়ার আগেও যেখানে মানিব্যাগের দিকে তাকাতে হয়, ঠিক ওখানেই লুকিয়ে আছে সেই কুখ্যাত মিডল ক্লাস ট্র্যাপ, মধ্যবিত্তের এক অদৃশ্য ফাঁদ। আচ্ছা, এই পুরো যাত্রায় আমাদের সাথে যদি একজন সঙ্গী থাকে তাহলে কেমন হয়? চলুন পরিচয় করিয়ে দিই মফিজের সাথে। মফিজ কিন্তু আমাদের অনেকেরই প্রতিচ্ছবি। সেও ধনী হওয়ার জন্য একটা সহজ রাস্তা, একটা শর্টকাট খুঁজছে। তো আমাদের সবার মতোই মফিজও প্রথমে সবচেয়ে সহজ রাস্তাটাই নিল। সোজা গুগলে গিয়ে টাইপ করল কিছু না করে কিভাবে দ্রুত বড়লোক হওয়া যায়। কিন্তু খুব তাড়াতাড়ি সে একটা কঠিন সত্যি বুঝতে পারল যে নিজের কিডনি বিক্রি করা ছাড়া তেমন কোনো সহজ রাস্তা আসলে নেই। যখন মফিজের শর্টকাটের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, তখন সে সত্যিকারের জ্ঞান অর্জনের দিকে ঝুঁকল। আর ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠ, সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যেকার পার্থক্যটা বোঝা। খুব সহজভাবে যদি বলি, লায়াবিলিটি বা দায় হলো এমন যে কোনো জিনিস যা আপনার পকেট থেকে শুধু টাকাই বের করে। এটা একটা ওয়ান ওয়ে রাস্তার মতো, যেখান দিয়ে টাকা শুধু চলেই যায়, ফেরত আসে না। আর অন্যদিকে অ্যাসেট বা সম্পদ হলো ঠিক তার উল্টো। এটা আপনার পকেটে টাকা নিয়ে আসে, মানে এটা আপনার জন্য একটা ইনকাম সোর্স বা আয়ের উৎস তৈরি করে দেয়। এই স্লাইডটা দেখুন, কি চমৎকার একটা উদাহরণ। মফিজ যখন শখের বসে বন্ধুদের দেখানোর জন্য একটা বাইক কিনল, তখন সেটা হয়ে গেল একটা লায়াবিলিটি। কেন? কারণ সেটার পেছনে তেল, সার্ভিসিংয়ের মতো নিয়মিত খরচ লেগেই আছে। কিন্তু ঠিক ওই একই বাইক দিয়ে সে যদি রাইড শেয়ারিং সার্ভিস দেওয়া শুরু করে, তখন সেটাই তার জন্য একটা অ্যাসেট হয়ে যায়, কারণ তখন বাইকটা তার পকেটের টাকা নিয়ে আসছে। ভাবুন, জিনিস একটাই, কিন্তু ব্যবহারের ওপর নির্ভর করে সেটা সম্পদও হতে পারে, আবার বোঝাও হতে পারে। বেশ, অ্যাসেট আর লায়াবিলিটির ধারণা তো পরিষ্কার হলো। এবার মফিজের যাত্রার পরের ধাপে যাওয়া যাক। চলুন দেখি কিভাবে সে নিজের জন্য একটা টাকার মেশিন তৈরি করা শুরু করল, দুটো খুবই শক্তিশালী অস্ত্র ব্যবহার করে। 1. দক্ষতা, আর 2. চক্রবৃদ্ধির জাদু। স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। আর এর কারণটা খুব সহজ। এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে, মানে সুদের উপর আবার সুদ জমতে থাকে। যেমন ধরুন, প্রতিদিন মাত্র 100 টাকা করে যদি 20 বছর ধরে কেউ সঠিক জায়গায় জমায়, তবে এই চক্রবৃদ্ধির জাদুতে সেটা কয়েক লাখে পরিণত হতে পারে। এটাই হলো ছোট ছোট ধারাবাহিক চেষ্টার বিশাল শক্তি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, বিনিয়োগের জন্য টাকাটা আসবে কোথা থেকে? এর উত্তর কিন্তু কোনো ভার্সিটির ডিগ্রিতে নয়, বরং দক্ষতায় লুকিয়ে আছে। এই যে স্লাইডের স্কিলগুলো দেখা যাচ্ছে, যেমন ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং, এগুলো হলো আজকের দিনের সোনার খনি। কারণ প্রত্যেকটা ব্যবসায়ী এখন অনলাইন জগতে টিকে থাকতে চায়, আর এই দক্ষতাগুলো অর্জন করতে পারলেই আয়ের নতুন দরজা খুলে যায়। এই গল্পটা খুব মন দিয়ে বোঝা দরকার। এখানে রাজহাঁসটা হলো আপনার আয়ের উৎস বা আপনার মূলধন, আর সোনার ডিমগুলো হলো আপনার আয়। হাতে টাকা এলেই পুরোটা খরচ করে ফেলা মানে হলো রাজহাঁসটাকে একবারে জবাই করে ফেলা। লাভ তো একবারই হবে, কিন্তু তারপর সব শেষ। কিন্তু বুদ্ধিমানেরা কি করে? তারা সেই টাকা আবার বিনিয়োগ করে, মানে রাজহাঁসটার যত্ন নেয়, যাতে সেটা সারা জীবন সোনার ডিম পেরে যেতে পারে। এতক্ষণের আলোচনায় আর্থিক স্বাধীনতার পথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ধারণা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। জ্ঞানের ভাণ্ডারটা একটু একটু করে আরও সমৃদ্ধ হচ্ছে। আর এই জ্ঞানের যাত্রাকে যদি পরবর্তী ধাপে নিয়ে যেতে চান, তাহলে স্ক্রিনের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে। বিনিয়োগের গুরু ওয়ারেন বাফেটের এই কথাটা সবসময় মনে রাখা উচিত। নিজের দক্ষতা বাড়ানোর জন্য যে সময়, শ্রম আর অর্থ খরচ করা হয়, তার থেকে বেশি রিটার্ন আর কোনো কিছুতেই পাওয়া সম্ভব না। এটাই সেরা বিনিয়োগ। টাকা রোজগারের ফর্মুলা জানার চেয়েও অনেক বেশি জরুরি হল মানসিকতার খেলাটা জেতা। চলুন এবার দেখি আমাদের আশেপাশের মানুষ এবং নিজের ফোকাস কিভাবে আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়ে দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। একটা বিখ্যাত কথা আছে, একজন মানুষ নাকি তার সবচেয়ে কাছের 5 জন মানুষের গড় হয়। ভাবুন তো, যদি কালো চারপাশে এমন মানুষ থাকে যারা সারাক্ষণ হতাশাবাদী কথা বলে, সবকিছুতে না বলে, তাহলে তার নিজের স্বপ্নটাও তো একসময় হারিয়ে যাবে, তাই না? তাই নিজের সার্কেলটাকে ফিল্টার করা আর নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাটা খুবই জরুরি।
আসলে ধনী হওয়ার মূল লক্ষ্যটা শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, আসল লক্ষ্য হল স্বাধীনতা, নিজের সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার স্বাধীনতা, কাল সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে সেই সিদ্ধান্তটা নিজে নেওয়ার স্বাধীনতা। এই স্বাধীনতাই হল সত্যিকারের সম্পদ। মফিজ তার যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর এবার সেই মোক্ষম চালটা শেখার পালা যা তার আর্থিক দৃষ্টিভঙ্গিকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খায় সেটাই আবার আমাদের সামনে চলে এলো। সত্যিই কি ধনী হওয়ার কোনো জাদুকরী রাস্তা বা গোপন শর্টকাট আছে? উত্তরটা হল না, কোনো শর্টকাট নেই। তবে একটা ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ অবশ্যই আছে, আর সেটা হল হিসেব করে ঝুঁকি নেওয়া। দেখুন, ঝুঁকি মানে কিন্তু জুয়া খেলা নয়। ঝুঁকি মানে হল নতুন কিছু শেখার জন্য বিনিয়োগ করা, ছোট করে কোনো ব্যবসা শুরু করার সাহস দেখানো, বিশেষ করে কম বয়সে, যখন হারানোর ভয়টা তুলনামূলকভাবে কম থাকে। এই কথাটা মনের মধ্যে একেবারে গেঁথে নেওয়া দরকার। কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকা আর ব্যর্থতার ভয়ে কোনো নতুন চেষ্টা না করাই জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা, বা বলতে পারেন সবচেয়ে বড় ঝুঁকি। সবশেষে এই মজার কিন্তু গভীর কথাটা নিয়ে ভাবা যাক। টাকা হয়তো সব সুখ কিনে দিতে পারে না, এটা সত্যি, কিন্তু টাকা জীবনে অনেকগুলো অপশন আর স্বাচ্ছন্দ্য এনে দেয়, আর জীবনের কঠিন সময়েও সেই স্বাচ্ছন্দ্য কিন্তু একটা বিরাট পার্থক্য গড়ে তোলে। দেখুন, মফিজ অজুহাত দেওয়া বন্ধ করে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিয়েছে। এখন আসল প্রশ্নটা হল, আমরা কি আমাদের জীবনের স্টিয়ারিংটা শক্ত করে ধরতে প্রস্তুত, নাকি এখনও অজুহাতের চাদর মুড়িয়ে বসে থাকার পরিকল্পনা? সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের